সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে আজকের ব্লগে স্বাগতম জানাচ্ছি। আর আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের ব্লগে আমি দেখাতে যাচ্ছি 1000 বছর আগের একটি বটগাছ। আপনারা দেখতেছেন আজকের ভিডিওটি জাস্ট অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের পরিশ্রমটি আমার সার্থক হবে তখনই যখন আপনারা এই ভিডিওটি শেয়ার দিবেন। মূলত আজকে ভিডিওটি করতে গিয়েছিলাম আমি পদ্মবিলে, প্রায় আগরতলার কাছে একদম বর্ডার এলাকায়। আমি 20 কিলোমিটার পায়ে হেঁটে পরিশ্রম করেছি আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য। কিন্তু যখনই আমি পদ্মবিলে পৌঁছলাম তখন স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে বন্যার পানিতে এই পদ্মবিলের পদ্ম ফুলগুলি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, হয়তো আগামীতে আবারও ফুটবে। যেহেতু আমি এত পরিশ্রম করে এত দূরে ভিডিও ধারণ করার জন্য গিয়েছি, তাই আমি হালি হাতে ফিরতে পারি নাই। তাই আমি আপনাদেরকে শাপলা বিলের কিছু শাপলা ফুল এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের কিছু দৃশ্য আমি আপনাদের জন্য তুলে নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতেছেন এই শাপলা বিলে কিন্তু অসংখ্য শাপলা ফুলও কিন্তু ফুটে আছে। এই শাপলা ফুলের সাথেই কিন্তু পদ্ম ফুলগুলিও কিন্তু ফুটতো। পদ্ম ফুলগুলি কিন্তু আকারে অনেক বড় হয়। আপনারা দেখতেছেন এইখানে কিন্তু নৌকাগুলিও রয়েছে। পর্যটক কিন্তু ঢাকা থেকেও আসতো এই স্থানটিকে ভিজিট করার জন্য। আমার মতো অনেকেই হয়তো ঢাকা থেকে এসেও এই স্থানটি থেকে ফিরে গিয়েছে, যেহেতু আমি পাইনি, অন্যরা হয়তো এরকমই হয়েছে অন্যদের সাথেও। তবে এই ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদেরকে 1000 বছর আগের একটি বটগাছ এবং মাটির ঘর তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভাবাও যায় না এত বড় বটগাছ কীভাবে থাকে। আপনারা সম্পূর্ণ ভিডিওতে স্টে করবেন। আপনারা দেখতেছেন এখানে শাপলা ফুলগুলি কিন্তু ফুটন্ত, একদম সকালবেলাতে আমি ভিডিওটি ধারণ করেছিলাম, দেখতে জাস্ট অসাধারণ। এই যে বটগাছটি এই মুহূর্তে আপনারা দেখতেছেন, এই বটগাছটির কথাই আমি এতক্ষণ বলেছিলাম। 1000 বছর আগে এই বটগাছটি এইখানে রয়েছে। এই বটগাছের পাশেই কিন্তু রয়েছে ছোট্ট একটি মাটির ঘর, আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই পুরাতন আমলের এই মাটির ঘর, কিন্তু এখন সচরাচর কিন্তু দেখা যায় না। এই মাটির ঘরটি এই বটগাছটির একটি নিদর্শন কিন্তু বহন করে। অনেক বছর আগের এই পুরাতন ঘর এবং বটগাছ এখনও কিন্তু এই স্থানটিতে রয়েছে। দর্শনার্থীরা আসলে এই জায়গাটি যাতে অন্তত ভিজিট করতে পারে বা এইখানে যাতে বসে আবহাওয়া উপভোগ করতে পারে। তবে এই সাইডটি যেটা দেখতেছেন আপনারা সম্পূর্ণ কিন্তু বর্ডার সাইডে। আর কিছু দূর হাঁটলেই কিন্তু আগরতলা বর্ডারে যাওয়া যাবে বা আগরতলাতে কিন্তু যেতে পারবেন। এই স্থানটি কিন্তু অসাধারণ। আপনারা দেখতেছেন এখানে কিন্তু রয়েছে কয়েকটি পুকুরও কিন্তু রয়েছে মাছ চাষ করে, বা গ্রামের পরিবেশে যারা বড় হয়েছেন আপনাদের অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে। আর বিশেষ করে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সবাই কিন্তু উপভোগ করে। আশা করি আপনাদের বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন, তারাও যাতে উপভোগ করে। এই ছিল আমার হাতে আজকে এই ইন্ডিয়ার আগরতলার বর্ডার সাইড থেকে STV ব্রাহ্মণবাড়িয়া।